একটি সাধারণ গাড়িতে ৩.৫ ঘন্টার পরিশ্রমের মাধ্যমে বসানো হয়েছে ৩,৪০০ চুমুর দাগ। ব্যতিক্রমী এই কর্মকাণ্ড ঘটাতে লিপস্টিকের পেছনেই খরচ হয়েছিল ১,০০০-এর বেশি টাকা। এসব কিছুর পেছনে লক্ষ্য ছিল একটা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া। লক্ষ্য পূরণ হয়েছিল চোখ ধাঁধানোভাবে। গাড়ি ভর্তি লিপস্টিকে হাজারো চুমুর দাগের ভিডিওটি দেখা হয় ৫৫ লাখেরও বেশি। কিন্তু ভাইরাল হওয়ার পরই ঘটে অকল্পনীয় ঘটনা, যা শেষ পর্যন্ত গড়ায় থানা পুলিশে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি সুইফট গাড়ির প্রায় পুরো বডি জুড়ে অসংখ্য লিপস্টিকের চুমুর দাগ। অভিযোগ ওঠে গাড়িটি শহরের সড়কে দ্রুত গতিতে চলছিল। অস্বাভাবিক এই দৃশ্য দ্রুত নজর কাড়ে নেটিজেনদের। ভাইরাল এই ভিডিওটি নজর এড়ায়নি স্থানীয় ট্রাফিক পুলিশেরও। পুলিশের নজরে আসার পরই ভিডিওটি বিশ্লেষণ শুরু করে স্থানীয় পুলিশ। গাড়িটির পরিচয়ে অবস্থান শনাক্তের চেষ্টা শুরু হয়। অনুসন্ধানের এক পর্যায়ে থাটিপুর থেকে ট্রাফিক পুলিশের একটি দল গাড়িটি শনাক্ত করে সেটিকে ট্রাফিক পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন অদ্ভুত কাণ্ডের পেছনে পুরো পরিকল্পনা। আদিত্যর দাবি, তার এক নারী বন্ধু এই অভিনব কাণ্ডের পরিকল্পনা করেছিলেন এবং গাড়িতে প্রায় ৩,৪০০টি লিপস্টিকের চুমুর দাগ দিয়েছিলেন। পুরো গাড়ি ঢেকে দিতে সময় লাগে প্রায় ৩.৫ ঘন্টা। এ কাজে লিপস্টিক বাবদ খরচ হয়েছিল আনুমানিক ১,০০০ টাকার মতো। এছাড়া এই কাণ্ডের পেছনে উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা একটি ট্রেন্ড অনুসরণ করে এমন কিছু করার যা সহজেই মানুষের নজর কাড়বে এবং ভাইরাল হবে। পরিকল্পনা সফলও হয়েছিল, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত প্রায় ৫৫ লাখ ভিউ পেয়েছিল। কিন্তু এই সাফল্যের মূল্য কম ছিল না। গোয়ালিয়র ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাড়িটি শনাক্ত হওয়ার পর মোটর ভেহিকলস অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন ধারায় প্রায় ৫,৫০০ রুপির জরিমানা করা হয়। এছাড়া সবচেয়ে অদ্ভুত দৃশ্যটি ঘটে থানার ভেতরেই। ভাইরাল হওয়ার জন্য যে গাড়িতে হাজার হাজার চুমুর দাগ বসানো হয়েছিল, সেই দাগ মালিককে দিয়েই মোছানো হয়। এভাবেই যে গাড়িটি কয়েক ঘন্টার শ্রম, হাজার হাজার চুমুর দাগ আর একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল, শেষ পর্যন্ত সেই গাড়ির গন্তব্য হয়েছিল থানায়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।